নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকের দিন 14ই জানুয়ারি 2025, মঙ্গলবার অবশ্যই। তো কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশান দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাহলে চলুন আলোচনাটা করা যাক কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে কর্কট রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, প্রতিপদ কৃষ্ণপক্ষ, কিন্তু খুব খারাপ যোগ 20 কুম্ভ যোগ। ভীষণ রকমের এই যোগে বাধা বিপত্তিগুলো তৈরি করে। তো 20 কুম্ভ যোগ আগামীকালকে চলছে বা চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট আসতে পারে বা হতে পারে: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট কালকে পাবেন বা পেতে পারবেন। যাত্রা করতে হলে 7:24 থেকে 8টা প্রায় 5 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন সকালবেলা। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট, ডিল, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ডিল, এগুলো দুপুর 2:16 থেকে 3:54 দেখে ব্যবহার করতে, 2:16 থেকে 2:54 টাইমটাকে দেখে ব্যবহার করতে বলছি। মানে ধরতে পারেন 2 থেকে 3টের মধ্যে সময়টা কম বেশি একটু গণ্ডগোলের হচ্ছে। তো যেহেতু মঙ্গলবারের দিন, মঙ্গলবারে আমরা হনুমানজিকে ডাকি, হনুমানজির স্মরণ করি, হনুমানজির পুজো পাঠ করে আমরা দিনটা শুরু করি, তাহলে আমরা এক্সপেক্ট করি যে ভালো হয় বা ভালো হতে পারে। তো হনুমানজিকে আমরা ডাকবো, হনুমানজির পুজো পাঠ করবো বা স্মরণ মনন বা চিন্তনগুলো করব। আগামীকালকে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে খুব ভালো রেজাল্ট হচ্ছে বা রেজাল্ট পাচ্ছেন, সেগুলো একটু বলে নিই, বলে তারপর মেন আলোচনার জায়গায় যাব বা যাওয়া যাবে। আগামীকালকে যে ফিল্ডগুলো ভালো হচ্ছে: হেলথ কিছুটা ভালো হবে, ল কিন্তু খুব ভালো হবে, ল এবং সেলস বা মার্কেটিং, টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা কালকে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। ল ভালো হতে পারে, লয়ের সামগ্রী যারা নিয়ে কাজ করছেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল গাড়ি কালকে ভোগাবে, প্রোমোটারি কনস্ট্রাকশন ভোগাবে, শিল্পীরা ভুগতে পারেন কম বেশি, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, পেন্টিং, এই যে শিল্পীরা, এরা কিন্তু ভুগতে পারেন কালকের দিনে। একটু গোপনীয়তার কাজ কালকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। পার্লার, মেকআপ, বুটিক, বস্ত্রালয় কালকের দিনে অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা মিস্ত্রি মানুষ, কথা বলা বা কথাবার্তা বলে যে কাজগুলো করতে হয় কিছুটা ভালো রেজাল্ট দেবে। অ্যাডভাইজিং সেক্টরগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়, ফুড কিন্তু খুব একটা ভালো নয়, ফুড বা ফুডিং কালকের দিনে ভালো নয়, মুদিখানা হতে পারে, ভালো হচ্ছে না। বরং গাছপালা বা নার্সারি কম বেশি ভালো রেজাল্ট দেবে। এবং অ্যাকচুয়ালি নার্সারি তো সিজন, গাছপালারই তো সিজন এটাও, যা প্রচুর মানুষ এখন গাছ করছেন, গাছ করেন, শীতের গাছ করেন, বাড়িটাকে একটু সুন্দর করে নানা রকম ফুল দিয়ে সাজান, গোলাপ হতে পারে, চন্দ্রমল্লিকা হতে পারে, গাঁদা বা ইনকা হতে পারে, এগুলো তো এই ব্যাপারগুলো যদিও শীত শেষের দিকে যাচ্ছে কিন্তু তাও হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালোই চলছে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। চলুন বন্ধুরা, প্রথম শুরু করি, রাশিফলটা শুরু করি। মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। দয়া করে শুধু জন্ম তারিখটা পাঠাবেন না। কিছু সমস্যা, কিছু আলোচনা, এগুলো কথা বলা হয়, একটু সময় লাগে, কথা বলা হয়, হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। চলুন আলোচনাটা শুরু করছি। হনুমানজিকে ডেকে কালকের দিন আমরা প্রত্যেকে শুরু করব বা শুরু করা যাবে। প্রথম রাশির নাম মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে দেখুন 9:25 থেকে 12:10 বেস্ট, 1:15 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য মেষের জাতক বা জাতিকা হলে। কালকের দিনে হলুদ বা সাদা, কালকের দিনে 3। অবশ্যই আমরা কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি। দেখুন মেষ রাশি, কালকের দিন কিন্তু মেষের ক্ষেত্রে চাপ আছে। শরীরটা ভালো চলছে, পরিবারেরও শরীর কম বেশি ভালো থাকছে, কিন্তু কোনো না কোনোভাবে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, কাজ এগোবে না। খুব এক্সপেকটেশান, হিউজ এক্সপেকটেশান যদি রেখে বসে থাকেন কোনো জিনিস নিয়ে,
কোনো কিছু নিয়ে, কোনো কাজ নিয়ে আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন বা প্রবলেমে থাকতে পারেন। দায়িত্ব নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা আছে এবং ঝঞ্ঝাটময়। আমি এক্সপেকটেশন রাখছি আমি এইভাবে কাজ করব, আমি সেটাকে অ্যাপ্লাই করছি, আটকে গেল, আমার ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু মেসের ক্ষেত্রে চলছে, চাপ আছে, ট্রেস রয়েছে বা প্রেসারে আমি মেস হলে আমি থাকছি। তো আমাদেরকে কালকে সাবধানে সতর্ক থেকে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলোকে কালকে অ্যাভয়েড করা যায় সেগুলোকে অ্যাভয়েড করে দেবো। বিজনেস ভালো চলছে না কালকের দিন তো চাকরি, বিজনেস, ডিল, ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আমাকে একটু দেখে চলতে হবে। যদিও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই, বাট দেখে চলতে হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য জীবন ঠিকঠাক বলতে পারি। পরিবারের সাপোর্ট কম হচ্ছে, পরিবারের মানুষগুলো তাদের সাপোর্ট পাওয়া কম হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, লিগাল ভোগাবে, কোনো আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারির বিবাদ প্রবলেম ভোগাবে। সন্তান সুখ কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে, অসুবিধা নেই। তো সামগ্রিকভাবে দৈব সাপোর্টে নেই, চোখটা আমাকে খোলা রাখতে হবে এবং যে কোনো ডিসিশনস আরও বেশি দেখে বুঝে, এটাই সতর্কতা, অ্যাকচুয়ালি সতর্কতা এটাই বলতে পারি। তো রিস্ক কাইন্ড নেওয়াটা শক্ত আছে, পরিস্থিতি সাপোর্ট করছে না, লোকজনরা সাপোর্ট করছে না, হাউস ওয়াইফ হলেও। অশ্বিনী অ্যাংজাইটি, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দুটোই ত্যাগ করতে হবে। ভরণী নক্ষত্র গুপ্ত শত্রুতা, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবটার উপর নজর রাখবেন যেখানে আপনার প্রফিট বা লস রয়েছে এবং নজর রেখে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। বৃষ রাশি, বৃষ হলে সবুজ রং, বৃষ হলে কালকের দিনে 9 সংখ্যা, 9:15 থেকে 12:25 চলতেই পারে। 1:10 থেকে 3টে আমরা দেখে ব্যবহার করছি। কালকে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকবো। দেখুন, প্রথম ভালো খবর দিই, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে, যদিও বিষকুম্ভ যোগ, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথগুলো ইমপ্রুভ করবে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা হেলথগুলো ঠিক রয়েছে। বন্ধুরা, কালকে একদম নর্মাল থাকুন, কিছু প্রসেস, কিছু জায়গা, কিছু কাজ নিয়ে বিজি থাকুন, লোকজনদের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখুন, ধীরে সুস্থে কাজ করুন, স্ট্রেস নেওয়ার দরকার নেই। এবং এই ধীরে সুস্থের ব্যাপারটা বিজনেস ক্ষেত্রেও প্রযোজ্য। চলছে বলা যায়, চাপ নেই, টেনশন নেই, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। তো মোট কথা পার করে নেওয়ার দিন হচ্ছে, মেসের মতো প্রবলেম দেবে না, কিন্তু পার করে নেওয়ার দিন হচ্ছে, এটা ঘটনা। তো সামগ্রিকভাবে কালকের দিনকে আমি চালিয়ে নিচ্ছি। কিছু কাজকে সেটাকে নিয়ে ভাবা, সেটাকে করা, সকলের সাথে তাল মিলিয়ে চলা, এই ব্যাপারগুলো নর্মাল সাধারণ মানুষ যেটা করতে পারে বা করেন। এটা দাম্পত্য ভালো, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ বলে ঠেকা কিন্তু নেবেন না। ঠেকা বলে না, সব ঠেকা কি আমার, ঠেকা আপনার নয়। কালকের দিনে ঠেকা নিলে সমস্যা রয়েছে। তো বন্ধুরা, আমি কালকের দিনে আমরা একটু দেখে চলবো বা একটু বুঝে চলবো। আমি যখন বৃষ রাশি এবং কোনো পারিবারিক কথাবার্তা না এগোনোটাই কালকে ভালো হবে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, দুজনেই ভালো রেজাল্ট পাচ্ছেন। টুকটাক প্রবলেম হতে পারে, সামান্য, অসুবিধা নেই। চলছে যে যার মতো রয়েছে, আমিও ঠান্ডা মাথায় পার করে নিচ্ছি। অর্থনৈতিকভাবে স্থিরতা, তবে ভ্রমণে বাধা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো প্রবলেম দেবে। এডুকেশন যথেষ্ট ভালো, টিচারদের সাপোর্ট থেকে শুরু করে আমার পড়াশোনা ভালো চলছে, সন্তান ভালো হচ্ছে, বন্ধুত্ব অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। তো চলতে হবে, চলুক, চলছে। এবং আমি পার্টিকুলার কিছু সেগমেন্টকে রয়েছি, নতুন কিছু ট্রাই, হ্যাটকে ভাবা, ডিফারেন্ট ওয়েতে ভাবা, দরকার নেই। কৃত্তিকা শরীরটা খেয়াল রাখবেন। রোহিণী বড় সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি ওয়াকিবহল থাকা উচিত, আরও বেশি সব কিছুতে ওয়াকিবহল থাকা, নলেজে থাকা দরকার। মিথুন রাশির কালকের দিনে মারাত্মক প্রেশার রয়েছে, মেন্টাল প্রেশারটা ভীষণ বেশি কালকের দিনে। 9:25 থেকে 12টা শুভ সময়, সবুজ চলতে পারে। হনুমানজিকে আমরা ডাকছি। 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করছি, সবটা খুব ভালো। কালকের দিন একটা খারাপ দিনের মধ্যে একটা, আপনি মিথুনের মানুষ হলে চারিদিক থেকে প্রবলেম আপনাকে জড়িয়ে ধরবে এবং ফালতু কাজকর্ম, স্ট্রেস, টেনশানের জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। অফিসে আমি আমার মতো করে, আমার মতোভাবে কাজকর্ম করতে পারছি না, যদিও বিজনেস অনেকের থেকে ভালো,
কিন্তু শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, আমাকে চেপে ধরবে, আমাকে কোণঠাসা করার চেষ্টা করা হতে পারে এবং নানাজন আমাকে কম বেশি বাজিয়ে দেখতে পারে, কেমন বাজছে দেখি, বাজিয়ে দেখার একটা ব্যাপার রয়ে যাচ্ছে মিথুনের মানুষজন হলে। সো আমি মিথুন হলে আমাকে এই ব্যাপারটা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শরীর ঠিকঠাক রয়েছে, ব্যবসা ভালো হচ্ছে, প্রেম কিন্তু ভালো, দাম্পত্যে অসুবিধা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে অ্যাভারেজ চলছে, পরিবারের প্রতি কর্তব্য ভালো, বেশি করতে যাবেন না এবং অনেক বেশি লক্ষ্য রেখে চলাটা দরকার আছে। দৈব কালকের দিনে সাপোর্ট করছে না, তো বলতে পারি বন্ধুরা লাক বা ডেস্টিনি সাপোর্ট করবে না। অর্থনৈতিকভাবে স্থিরতা, কিন্তু কোনো কেনাকাটা, বড় কেনাকাটা কালকে অ্যাভয়েড করা উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, যারা কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেল করবেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাস্থান ভালো হবে না, বিদ্যায় বাধা রয়েছে। সন্তান স্থান ভালো, ল বা লিগাল ব্যাপারগুলো, আইন আদালত পুলিশি ঝামেলা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো মিথুন রাশিকে সতর্ক থাকা উচিত, কাউকে একটু সিক্রেসি মেনটেন করা উচিত, কারুর সাথে একদম ক্লোজ, একদম ফ্র্যাঙ্ক এগুলো হওয়া উচিত নয়। এটা কিন্তু ঘটনা। আমি যখন মিথুনের মানুষ, তো আমাকে চোখটা কানটা টোটালটাকে একটু দেখে এবং বুঝে, আর রিস্ক নেওয়ার দিন নয়। আমি কিছু ক্ষেত্রে কিছু লোককে একটু বাজিয়ে দেখি, একটু কথা বলে দেখি, এগুলো দরকার। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দূর যাত্রা, দূর ভ্রমণে সমস্যা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সুখ সমৃদ্ধিতে কম বেশি বাধা এবং জ্ঞাতি শত্রুতা আসতে পারে। কর্কট খুব ভালো দিন, অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভলি কাজ করা। 9 লাল হনুমানজি, 9টা 10 থেকে 12টা 25 শুভ, 1টা 5 এখান থেকে 2:30 আমি একটু দেখে ব্যবহার করছি আমি কর্কটের মানুষ হলে। দুপুর 2:30 এই সময় পর্যন্ত কর্মসিদ্ধি বলতে পারি, অ্যাচিভমেন্ট বলতে পারি, দৈব সাপোর্ট বলতে পারি। লোকের প্রবলেম আমি সুযোগ নেব, লোকের নাম খারাপ হচ্ছে আমি সেখানে এন্ট্রি নেব, তো আমি সুযোগ সন্ধানী হব, বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ওয়েদার আমি কর্কট, তো কর্কট অ্যাচিভমেন্ট আছে, ইমোশনে ভাসবেন না, ব্রেন ওয়ার্ক, প্রপার প্ল্যানিং কর্মসিদ্ধিকে ত্বরান্বিত করবে। এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ইনক্লুডিং বিজনেস ভালো চলছে। অনেকের থেকে দুধাপ কালকে আপনি এগিয়ে যেতে পারেন। ডিসিশন নিন এবং সেই ক্ষমতা দেখান যাতে আমি কাজ করতে পারি। লাক আছে আমার সাথে, লাককে কাজে লাগানোর জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। ওয়েদার আমি কর্কট বা কর্কটের জাতক জাতিকা। শরীর কম বেশি ভালো, এজেডদের শরীরটা গণ্ডগোল করছে, বাচ্চা নিয়ে ভোগান্তি, প্রেমে সাফল্য। প্রেমিক প্রেমিকারা প্রেম করুন, চুটিয়ে প্রেম করুন। দাম্পত্য জীবনে ওই টুকটাক অশান্তি লেগে থাকছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ টুকটাক টুকটাক অশান্তি লেগে থাকছে। অর্থনৈতিকভাবে স্থিরতা এক্সপেক্টেড, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আশা করতে পারি। ট্যুর দরকার নেই, ট্যুর বা ট্রাভেল খুব বেশি প্রয়োজন পড়বে না। যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে একটু দেখে একটু বুঝে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের চালচলন, কথাবার্তার ধরন, এগুলো একটু দেখে বা তাদের সাথে একটু ঠান্ডা মাথায় মেশা উচিত। বাট কর্কটের কার্যসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিন কিন্তু স্টেবল, আপনি সিনিয়র মানুষ হলেও কালকের দিন কিন্তু স্টেবল। স্ট্রেস ফ্রি হন, রেজাল্ট এসে যাবে। পুনর্বসু মাথাটা ঠান্ডা রাখবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সুযোগ সন্ধানী হবেন, সুযোগ নেবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেডদের সাহায্য নেবেন। সিনিয়র বা এজেড বা বয়স্ক মানুষগুলো বা পোস্টে বয়স্ক তাদের সাহায্য নিন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কালকের দিনে আমি হলুদে ব্যবহার করতে বলছি, হলুদ রং ব্যবহার করতে বলছি, 2 ব্যবহার করতে বলছি, 9টা 10 থেকে 12টাকে চালাতে বলছি, 1টা 17 থেকে প্রায় 2:45 দেখে ব্যবহার করতে বলছি। আমি যখন সিংহের মানুষ, সিংহ রাশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিকভাবে অস্থিরতা, মায়ের শরীর সাবধান, বাদ বাকিটা ঠিক আছেন। আমি বাচ্চা, পার্টনার, বাবা ঠিক আছে। তো মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর সাবধান, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যোগ রয়েছে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু একদম ঘেঁটে রয়েছে আগামীকালকে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কালকে সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রবলেমে রয়েছেন, কর্মক্ষেত্রে স্ট্রাগল করতে হবে এবং কোনো না কোনো চাপ, কোনো টেনশন চাপতে পারে। কাজ এগোনোটা কিন্তু শক্ত, কথা বলে কথা পণ্ড হতে পারে, কাজ পণ্ড হতে পারে। খুব দেখে এবং যতটা সম্ভব
ধীরে সুস্থে চলাটা উচিত। কালিগরা প্রবলেম দেবে, সিনিয়র নিচু তলার লোকজন সাপোর্ট করতে পারে, কালিগ, পাশের টেবিল, যারা সহকর্মী, যাদের সাথে একই পোস্ট, এই ব্যাপারগুলো কিন্তু কালকে চাপের। ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে কিছু বদনাম যোগ রয়েছে, কোনো ঝামেলার যোগ রয়েছে, কোনো অশান্তি ক্রিয়েট হলেও হয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনেও আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা খেয়াল রাখবেন। বিদ্যা সফলতা দেবে, এডুকেশন এবং লিগাল কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সন্তান সুখ ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পড়াশোনা একটু ডিটোরিয়েট করতে পারে, বাট সেটা মাইনর, সেটা মেজর নয়, তো এটা একটু খেয়াল রাখবেন। বাট বন্ধুরা, কালকের দিনে একটু একলা চলাটা, নিজের মতো চলাটা ভালো, লাকের ভরসায় না এগোনোটা ভালো, এবং হুটোপাটি করে হটকারিতা, খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়া, এগুলো কিন্তু কালকে যাবে না। আমি যখন সিংহ মঘা নক্ষত্র, কথা দেবেন না। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, 5বার ভাববেন, কোনো 5বার মানে বারবার ভাববেন কোনো সিদ্ধান্ত, কোনো কাজ করার আগে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, জেদ দেখিয়ে কিছু করবেন না, জেদ দেখিয়ে একদম এটাই করব, এটাই চাই, এই জেদটা কালকে ভোগাতে পারে। কন্যা, এক্সিলেন্ট রেজাল্ট কালকের দিনে, এক্সিলেন্ট রেজাল্ট। গ্রিন, কার্যসিদ্ধি, কার্যসিদ্ধি, সাইলেন্ট ওয়ার্কার হওয়া, সিক্রেসি মেনটেন করা, কাজ হয়ে যাবে। বিষকুম্ভ যোগ একটু টেনশন ক্রিয়েট করে দেবে, তার বেশি কোনো প্রবলেম নেই। 12টা বলছি, 1:04 থেকে 2:25 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ প্রায় 12:30 পর্যন্ত সকাল থেকে চলুক, অসুবিধা নেই। কন্যার কিন্তু সমস্যা হচ্ছে শরীর, পরিবারের শরীর, নিজের শরীর, বাচ্চার শরীর, সবকটা মানুষ বা মেম্বারের হেলথ কন্যাকে লক্ষ্য রাখতে হচ্ছে। কর্মসিদ্ধি, বিজনেস বৃদ্ধি, যে দায়িত্ব, যে কাজ আপনি যেখানে রয়েছেন, ধরুন আপনি একজন স্কুল টিচার, আপনি একজন হেলথের কর্মী, আপনি একজন কোনো একটা সরকারি চাকরি করেন, কোনো একটা প্রাইভেটে, যিনি যেখানে কাজ করছেন, টেনশন থাকলেও কাজ হয়ে যাবে। যে কোনো কাজ, যে কোনো বিজনেস কালকে এটাই বলতে পারি, এটাই বলবো যে কালকে কাজ হচ্ছে, কাজ ভালো হচ্ছে, এবং পজিটিভলি কালকের দিনে কন্যা রাশির মানুষজনদের জন্য কর্ম এগোচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার মনে হয় জায়গা রয়েছে, আপনি জায়গা তৈরি করতে পারবেন এবং ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। ডিসিশন নিন, দৈব সাপোর্ট করছে, লেগে থাকুন, এগিয়ে যান, আপনি হাউস ওয়াইফ হলো। দাম্পত্য ভালো, প্রেমে বাধা, প্রেমে ঝামেলা, প্রেমে গোলযোগ, প্রেমে অশান্তি আসবে, খেয়াল রাখবেন। পরিবারের প্রতি, পরিবারের জন্য, বাবা মার প্রতি, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, ইনভেস্টমেন্ট হতে পারে। বিষকুম্ভ যোগ, একটু দেখে ইনভেস্ট করবেন, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আপস অ্যান্ড ডাউনস লাগছে। লিগাল ব্যাপার স্যাপার দিন খেয়ে নিতে পারে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি দিন ফেস করে দেবে। কাজের কাজ কিছু হবে না, দিন আমার ভালো, লাখ সাথ দিচ্ছে, তো কাজে লাগানোর দিন। কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, সাইলেন্টলি সিক্রেসি মেনটেন করে, এবং হাউস ওয়াইফ হলেও একটু গোপনীয়তা মেনটেন করতে হবে। গোপনীয়তা মানেই খারাপ সেন্স নয়, আমার মতো করে, আমি নিজের মতো করে এটাকেই বলতে পারি গোপনীয়তা। আমি 5জনকে ঢাকঢোল পিটিয়ে বলছি না যে ভাই আমি এটা করছি, এইটাই গোপনীয়তা বলছি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অধিক এক্সপেকটেশন কিন্তু হতাশার জন্ম দিয়ে দেবে, অতিরিক্ত প্রত্যাশা হতাশা তৈরি করবে, লেভেল রিচ করতে সমস্যা হতে পারে। চিত্রা নক্ষত্র, লোকে, কিছু বন্ধু, কিছু সার্কেল, এরা আপনাকে প্রবলেমে রাখছে। তুলা রাশি, তুলা রাশি কালকের দিন চোখ কান খোলা রেখে একদম একদম জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কালকে যেটুকু না করলে নয় সেটুকু করা উচিত, হলুদ ব্যবহার করা উচিত, 5 ব্যবহার করা উচিত। কালকে কাকে ডাকবো আমরা জানি প্রত্যেকেই, আমরা হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করছি, হনুমান চল্লিশা পাঠ করছি। এটা 9:25 থেকে 12:15, সেকেন্ড হাফ 1:45 থেকে প্রায় 3টে দেখে। এবং তুলা রাশি কালকের দিনে কোনো ডিসিশন নেওয়ার দিন নয়, কিছু কথা এগোতে পারি, কিছু জিনিসপত্রকে নজর রাখতে পারি, দেখে শুনে দেখে নিতে পারি, কিছু জিনিসকে দেখে নেওয়া বা দেখে নেওয়া যাবে, এবং একটা নর্মাল দিন কাটাতে পারি, এই ব্যাপারটা বলতে পারি। কিন্তু তুলা রাশি বেশি চাপ, বেশি প্রেশার, এই সবটা ভালো হলেও কালকের দিনটা ভোগাবে, স্ট্রাগল হয়ে যাবে, ঠেকা আমার পড়ে যাবে, 5জন প্রফিট শেয়ার করে নেবে, এই ব্যাপারটা। সো আমি খেতে দেবো না কাউকে, এটা নীতি। আমি খাটছি, 5জন প্রফিট করছে, 5জন বসে বসে ফ্রি ফায়ারে কামিয়ে যাচ্ছে, আমার কাজ হতে পারে। সো এটা একটু দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, শরীর ভালোর দিকে যাচ্ছে, হেলথ ঠিক আছে, প্রেম ভোগাবে, দাম্পত্য ঠিক আছে। তো প্রেমিক প্রেমিকারা ভুগতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান সুখ কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা,
পারিবারিক জীবন খুব একটা ভালো নয় এবং অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ হলে এই অ্যাডজাস্টমেন্টের সমস্যা কালকে তুলার ক্ষেত্রে চলবে। বিদ্যা ভালো, লিগালটা ভালো, ভ্রমণাদি বিষয় সাকসেস দেবে। যে কোনো দেখুন এগুলো চলতে পারে, কিন্তু কোনো সিদ্ধান্ত, মেজর কোনো ডিসিশনস, বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, দেখে শুনে নেওয়া ভালো। এবং ও মানে কি বলবো, হিউজ এক্সপেকটেশন রেখে কোনো কাজ করা যাবে না। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন নিজে প্ল্যান করে কাজ করুন। তুলা সাথী নক্ষত্র, আগামীকালকে কথা পণ্ড হবে, কথা বলার দিন নয়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু ঝুট ঝামেলা, অহেতুক ঝুট ঝামেলা আপনার দিনকে শেষ করে দেবে, এটা কিন্তু ঘটনা। ফালতু ঝুট ঝামেলা, অহেতুক চেঁচামেচি লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম বৃশ্চিক রাশি। এক্সিলেন্ট দিন, লাল এক মহাদেব, হনুমানজিকে ডাকবেন, মহাদেব তো ঘরের জিনিস, ঘরের লোক। যাই হোক, বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পৌনে 9টা থেকে 12টা 15, 1টা 4 থেকে 2টোই 20, 22, 25 ধরে নিন, দেখে নিন। তবে বন্ধুরা কালকে বৃশ্চিকের ক্ষেত্রে চাপ এটা, পরিবারের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। পরিবার পরিজন, পরিবারের মানুষগুলো তাদের হেলথ খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, কর্মসিদ্ধি, শর্টকাট নেওয়া, লোকের দুর্বলতা, লোকের নেগেটিভিটির সুযোগ নেওয়া, অ্যাচিভমেন্ট এবং শত্রু দমন। আমি বৃশ্চিক ক্রিয়েটিভিটি দেখাবো, কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, সাফল্যকে ইনটেক করতে হবে, নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। তো গায়ের জোর, বুদ্ধির জোর দুটোই কালকের দিনের জন্য অ্যাপ্লিকেবল। ওয়েদার আপনি বৃশ্চিক পারবেন তো? আশা করছি আপনি পারবেন। বৃশ্চিকের জাতক বা জাতিক হলে বিজনেস ভালো হবে। শত্রু দমন, অনেকে অনেক স্ট্রাগল দিচ্ছে কদিন ধরে, কালকের দিন আমার দিন হতে পারে যদি আমি খেলতে পারি। সর্ববাধা কাটবে, টেনশন থাকে, স্ট্রেস থাকে, যদি 4 দিন আগের 4 দিন খারাপ হয় না, মাথার মধ্যে একটা নার্ভাসনেস অবশ্যই কাজ করে, এটাই মানুষ। তো এই জায়গাটা কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলছে, কিন্তু বন্ধুরা আবার বলছি এই ভুলটা করবেন না, কারুর ওপর নির্ভরতা। কোনো বন্ধু ভুলে গেলাম কালকেও কি করেছে, চলো ঠিক আছে বন্ধু ক্ষমা করে দিলাম, আমি একদম বিশাল বড় কোনো সাধু বা মহাত্মা, সমস্যা বেড়ে যাবে। এ সপ্তাহ ভালো নয়, কালকের দিনটা ভালো হতে পারে। তো দেখে রাখবেন, এমন কোনো জায়গায় যাবেন না যেখান থেকে আবার সমস্যা তৈরি হয়ে গেল। পারিবারিক সুখ সমৃদ্ধি ঠিক আছে, বিদ্যা কিন্তু ঠিক নেই। এডুকেশন বা স্টুডেন্টরা কালকের দিনে খুব একটা ভালো বা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না। সন্তান ভোগাচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে দিন আপনার আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম ঠিকঠাক আছে, নো ইস্যু, নো প্রবলেম। তো কালকে স্টেবিলিটি এক্সপেক্টেড, স্টেবল জায়গা, স্টেবিলিটি এবং পজিটিভ থিঙ্কিং, পজিটিভিটি আশা করতেই পারি। বৃশ্চিক বিশাখা, গুছিয়ে কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কারুর সাথে পাশে কারুর ব্যাপারে থাকবেন না। কে খারাপ আছে কে ভালো আছে আমার ভাবার দরকার নেই, কথাটা খারাপ বাট দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র মানুষকে একটু বাজিয়ে নেবেন, ভালো মন্দ সবটা বুঝে যাবেন কালকের দিনের জন্য। এটা বৃশ্চিক। ধনু ছাই, ধনু 2, ধনু হনুমানজি। 9টা 20 থেকে 11টা 55, পৌনে 1টা থেকে 3টে 10 দেখে প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে ধনুরাশি। অ্যাংজাইটি বাড়বে, কোনো কাজ গুছিয়ে হচ্ছে না, হেলথগুলো মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না। আমি আমার ফ্যামিলি হেলথ মোটামুটি থাকছে। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনুন, মুদিখানা, মাছ মাংস, ওষুধ প্রয়োজনীয়, তার বাইরে নয়। এবং চাকরি ক্ষেত্রে কোনো ডিসিশান নেবেন না, একদম দেখে সাবধানে সতর্ক থেকে একদম সামলে। আমি ধনুর মানুষ হলে লোক বেশি কথা বলবেন না, ধীরে সুস্থে যেটুকু হচ্ছে। বিজনেসটা ভালো চলবে। চাকরিতে না এটা প্রবণতা হবে কে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার। প্রচণ্ড ট্রেস যাচ্ছে কালকের দিনে, স্ট্রাগল হচ্ছে, ট্রেসটা বা টেনশনটা কালকের দিনে বেড়ে যাচ্ছে। আমি যখন ধনু, এই জায়গা বা এই দিক আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য প্রেম বোথ সাইড ঠিক আছে, পার্টনারের সাপোর্টটা নিতে পারেন। হাউস ওয়াইফ হলে মানসিকভাবে অস্থিরতা, লোকজনদের আচার আচরণ ব্যবহার ভালো হচ্ছে না, বাড়ির মানুষজন ইনলস। আপনি যদি চাকরি করা মানুষও হন এটা খেয়াল রাখবেন। তো কালকে আমি কোনো এক্সপেকটেশন রাখছি না, অফিস যেতে হয় যাব, যেটুকু করতে হয় করব। হিউজ টার্গেট, বিশাল অ্যাচিভমেন্ট হওয়াটা শক্ত,
অশান্তি বেড়ে যাবে। কলিগদের ব্যবহার, বন্ধুদের ব্যবহার, মনে হতে পারে এরা বন্ধু না শত্রু। তো অ্যাকচুয়ালি এটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। আমি যখন ধনুর মানুষ, আপনার কর্তব্য, আপনার দায়িত্বগুলো আপনারই, কেউ সাপোর্ট করবে না। বিদ্যা ভালো, সন্তান ভালো রয়েছে, লিগাল ব্যাপার স্যাপার ঠিক রয়েছে, নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের জন্য, ধনুর মানুষজনদের জন্য। তো বন্ধুরা, দেখে স্ট্রাগল করতে হবে, লোকে সুযোগ নেবে, প্রচ্ছন্নভাবে কন্ট্রোল করবে, এটা ফ্যাক্ট। তো এটা একটু দেখে, আমি যখন ধনুর জাতক বা জাতিকা, মূলা নক্ষত্র লোকে চেপে ধরতে পারে, চাপে রাখতে পারে, পূর্বষাঢ়া নক্ষত্র হিসাব করে এগোবেন, উত্তরাষাঢ়া টাকার ব্যাপারে সাবধান থাকবেন, টাকা রিলেটেড ব্যাপার বা টাকার জায়গা সাবধানে থাকবেন। মকর রাশি অ্যাভারেজ রেজাল্ট আসছে, অ্যাভারেজ, মোটামুটি চলছে। মকর হলে হালকা সবুজ টাইপগুলো, মকর হলে 4, 3, 3 দুটোই চলবে। কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো আমরা জানি, হনুমানজিকে ডাকছি। 9:10 থেকে 12:15 শুভ সময়, 1:07 2:30 দেখে ব্যবহার করবেন। মকর রাশিকে পার্টিকুলার কিছু কাজ নিয়ে, দেখুন হেলথ ভালো, আমি, বাবা, মা, ফ্যামিলি, হেলথ ভালো, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, ট্যুর ভালো হচ্ছে, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, কিন্তু কিনে ঠকতে পারেন, কেনাকাটির জায়গাটা কালকের দিনের জন্য আমি মকর হলে খুব একটা ভালো নয়। মকর যেটা হবে, নর্মাল চলছে, পার্টিকুলার কিছু কাজকে, সপ্তাহ খুব ভালো, তার প্রস্তুতি নিতে পারেন, বুধবারের দিনের জন্য প্রস্তুতি নিতে পারেন, কথাবার্তা কিছু এগোনো যায়, কিন্তু হেডেক নিয়ে লাভ নেই, নর্মাল থাকা উচিত। লোকে বলছে এটা করিস না, প্রবলেম আছে, এটা করলে কিন্তু চাপ আছে, আপনি কিছু দেখে নিতে পারেন, বুঝতে পারেন, ধীরে সুস্থে কাজগুলো করতে পারেন, একটু এক্সপেরিমেন্ট করতে পারেন, তার বাইরে কিছু যাবেন না, মোটামুটি চলছে, এটা ঘটনা। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র এবং হাউস ওয়াইফ হলে যেটুকু প্রয়োজন সেটুকু, ধীরে সুস্থে চলুন, ঠিকঠাক চলছে। ব্যাপক এক্সপেকটেশন, হিউজ রিস্ক কান্ট বি টেকেন, নেওয়া যাচ্ছে না কালকের দিনে, আমি যখন মকর বা মকরের জাতক জাতিকা। কিছু কথাবার্তা কিন্তু আমার ঘাড়ে কালকে বন্দুক রাখছি না, এটা হবে নীতি। দাম্পত্য জীবনটা ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, প্রেম বা রোম্যান্সও ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থানে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কথাবার্তা, আপনার সাথে আপনার সন্তানের একটা ডিস্টেন্স থেকে যাওয়া, বিদ্যা বা বিদ্যাস্থান কালকের দিনে ভালো হচ্ছে না, ভীষণ মাত্রায় ডিটোরিয়েট করছে, ফ্লাকচুয়েট করছে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, তবে বড় স্ট্রাগল নেই। আর কিছু কথাবার্তা বলবেন, যেটুকু বলার সেটুকু বলবেন, প্রাইভেসি শেয়ার করবেন না। হ্যাঁ, এবার কিছু জায়গায় প্রাইভেসি শেয়ার করতে, ধরুন ডাক্তারবাবুর কাছে গেছেন, কোনো একজন উকিলবাবুর কাছে গেছেন, সেটা আলাদা, সবাইকার কাছে বলছি। তো মকর নর্মাল দিন, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, চলে যাবে, এটাই বেটার। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা এগোনো যাবে না। মকর শ্রবণা নক্ষত্র, হঠকারিতা দেখাবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন এবং গুরু টাইপের মানুষজন যারা রয়েছেন, তাদের সাথে সম্পর্কগুলো খারাপ হতে পারে। এই রাশিটা, পরের রাশিটা সবচেয়ে ভালো রেজাল্ট পাবে কালকে, কুম্ভ, লাল 8-1 হনুমানজি, 1-3-4, একটা থেকেই ধরুন 2-10, আমার সময় বাঁধবে কি, ক্যালকুলেটেড রিস্ক কেন, এমনি রিস্কও নেওয়া যায়, সর্বকার্য সিদ্ধি হতে পারে কালকের দিন। দেখুন কুম্ভ এমনিতে স্ট্রাগল করছে, টেনশন রয়েছে, এগুলো রয়েছে, বিজনেস ইমপ্রুভ করবে। পরিবারের হেলথটা ঠিক নেই, পরিবার বা পরিজনদের হেলথটা ঠিক নেই, ফাইন্যান্স কিছুটা ভালো হচ্ছে অবশ্যই, লোকে স্ট্রাগল করছে, কালকের দিন আমার ভালো হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো আমি কালকে রিচ করব, কালকে আমার গ্রোথ আছে এবং কালকে আমার পজিটিভিটির জায়গা রয়েছে, সাকসেস কিন্তু ইনটেক করছি, সর্বকার্য সিদ্ধি, যে কোনো কাজে হাত দিন, এই কনফিডেন্সটা যেন মনের মধ্যে থাকে যে ভাই আমি পারবো, আমার হবে, এই কনফিডেন্সটা কালকে মনের মধ্যে থাকাটা দরকার। লাখ সাথ দিচ্ছে, আপনি সেলসে আছেন, খুব টাফ কোনো কাজ করছেন, কোনো মানুষের হয়তো বড় কোনো জীবন মরণের ব্যাপার রয়েছে, যে কোনো ক্ষেত্রে আপনি রিচ করে যাবেন, আপনি সাকসেস রিচ করবেন। হ্যাঁ দেখুন, একটা মানুষ, এক একজনের এক এক রকম দায়িত্ব, এক এক রকম টেনশন, চাপ, জানি তো, তা সে তো সেটা নিয়েই অভ্যস্ত, সে তো সেটা নিয়েই অভ্যস্ত, তা কালকে সেই জায়গাটা আসবে, টেনশন থাকতেই পারে। দিনের শেষে যখন আপনি রাত 8টার সময় বাড়ি আসবেন বা রাত 9টার সময় বাড়ি আসবেন, আপনি দেখবেন আপনার কাজগুলো হয়ে গেছে, এটাই ব্যাপার। তবে দাম্পত্য এবং প্রেম, বোথ সাইডে ডিপ্রেশন কিন্তু চলছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, আপনার কর্তব্য পালন ভালো, আপনি হাউস ওয়াইফ হলে
আপনি একজন পুত্র, আপনি একজন সন্তান, আপনি আপনার ফ্যামিলির প্রতি কর্তব্য করছেন, ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যাটা অ্যাভারেজ চলছে, চাকরির ক্ষেত্রে কম বেশি শর্টকাট নেওয়া যায়, ক্লিয়ার কাট কথাবার্তা বলা যায়, ডাউট ক্লিয়ার করে দেওয়া যায়, অসুবিধা নেই, লিগাল ভালো হচ্ছে, নতুন কন্ট্যাক্টস বিল্ড করা যায়, কাস্টমার ডিলিং খুব ভালো হচ্ছে, আর কি বলতে পারি বলুন, লাখ সাথ দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কালকে অ্যাচিভমেন্ট হবে, হেলথগুলো সাবধানে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আগামীকালকে। তো কুম্ভ, হনুমানজিকে ডাকুন, মনের বল নিন, চলুন, দিন ভালো, সারা দিন কিন্তু ভালো নয়, এই সপ্তাহ কিন্তু ভালো নয়, কালকের দিন ভালো, তো এটা বুঝবেন। আর হয়তো খুব বেশি হলে একদিন বাদ দিন ভালো হবে, কিন্তু কালকের দিনটাকে কাজে লাগান। ধনিষ্ঠা নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন, শতভিষা নক্ষত্র, সব দিকে আপনি থাকবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, যে কোনো ডাউট ক্লিয়ার করে রাখবেন, কোনো ডাউটে কাজ করবেন না, ডাউট রেখে কাজ করবেন না। মীন রাশি, হালকা হলুদ, সাদা বা ছাই টাইপ চলতে পারে, 3 চলছে, অবশ্যই হনুমানজিকে ডাকছি। 9:25 অ্যাপ্রক্স, এখান থেকে 11:15, এটাই সময়, দুপুর 1টা থেকে 3:30, পুরোটা প্রায় দেখে, সেকেন্ড হাফ দেখেই মীন রাশি বাধ্য ছাত্র হওয়া উচিত, সবটা অথরিটিস, ম্যানেজমেন্ট, কলিগ, সিনিয়র সকলের সাথে ফ্রিলি ডিসকাস করে এগোনো উচিত, কোনো ঝামেলা নয়, একদম সতর্ক থেকে দেখে শুনে। জেলাসি মারাত্মক লেভেলের থাকছে, পদে পদে লোকে ক্ষতি করার চেষ্টা করবে, লোককে সেই সুযোগ দেবেন না। আমি, আমার পেরেন্টস, আমার বাচ্চা, আমার বাবা মা, আমার পার্টনার হেলথ ওয়াইজ ঠিক আছেন, ইনভেস্টমেন্ট হবে না, বিজনেস মোটামুটি চলছে। আপনি হাউসওয়াইফ হলেও শত্রুতা রয়েছে, আপনি চাকরি করলেও শত্রুতা রয়েছে। মীন রাশি, জেলাসিটা প্রচণ্ড পরিমাণে হবে, কারণ এই সপ্তাহ আপনার জন্য ভালো এবং আপনার লোকে জানে যে আপনার কী ক্যাপাসিটি বা অ্যাবিলিটিস রয়েছে। সো সাবধান, কালকের দিনে ধীরে সুস্থে, লোককে সুযোগ দেবেন না, একদম নর্মাল থাকুন, ন্যাচারাল থাকুন, সাবধানে চলুন। এবং একটা কাজ যেটা আপনি জানেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে করলেও 1 ঘন্টায় মিটেছে, আমি বলছি 1 ঘন্টা 15 মিনিট লাগুক, কোনো প্রবলেম যেন না আসে, এইটা। লোককে সুযোগ দেবেন না, বড় ক্ষতি করে দেবে। পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি চলছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, জ্ঞাতি আত্মীয় স্বজন খুব বেশি ঠিক নেই, বন্ধুত্ব নেই, ওই 1জন 2জন, খুব বেশি হলে 4জন, বাবা মা পর্যন্ত সীমিত, এইটুকু। সন্তান সুখ ভালো ভালো, বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো। দেখুন বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, তো মীন রাশি হলে কালকের দিন যেটুকু হচ্ছে হোক, যতটা পারছি চলুক, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। ট্রেস নিয়ে লাভ নেই, আমি কাজ করলাম, অন্যজন নাম নিয়ে গেল, অন্যজনের প্রফিট হলো, অন্যজন গেন করলো, এটা হয়ে যেতে পারে। তো পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে লোকে, নক্ষত্রফল শুভ, কাজ হবে, লোকে টেম্পটেড করে দেবে, আপনাকে ভুল করতে বাধ্য করবে। উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ জাতক বা জাতিকারা পরিবেশ পরিস্থিতির ওপর লক্ষ্য রাখুন, তবে দৈব মিনকে সাপোর্ট করবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করবেন না, তাতে সারাদিনে একটা কাজ হোক, 10 টাকা প্রফিট হোক, তাড়াহুড়ো করবেন, সবটা ডুববেন, সবটা ভুল হবে, সবটা শেষ হবে। এটাই বন্ধুরা আগামীকালকের রাশি ফল বা আগামীকালকে চলার পথের তথ্য, এইটুকুই থাক। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।